নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব ভারতের মাথাপিছু জিডিপি একটি মোড় নিয়েছে, যেটি একটি পরিবর্তনের পথে। ইন্ডিয়াস পার ক্যাপিটা জিডিপি at an inflection টার্নিং পয়েন্ট। ভারতের অর্থনীতি গত কয়েক দশকে ধারাবাহিকভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে। এক সময় নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে চিহ্নিত হওয়া ভারত আজ একটি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। 2024 সালে দেশের মাথাপিছু জিডিপি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আগামী দিনগুলিতে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং দেশের অর্থনৈতিক কাঠামো, জীবনের মান এবং বৈশ্বিক মঞ্চে ভারতের ভূমিকার প্রতিফলন। মাথাপিছু জিডিপি কি এবং কেন গুরুত্বপূর্ণ? মাথাপিছু জিডিপি পার ক্যাপিটা জিডিপি একটি দেশের অর্থনৈতিক সার্বিক আকারের জনসংখ্যার ভিত্তিতে ভাগ করে পাওয়া যায়। এটি কোনো দেশের নাগরিকদের গড় আয়ের প্রতিফলন। উন্নয়নশীল দেশগুলির জন্য মাথাপিছু জিডিপির বৃদ্ধি মানে আরো ভালো জীবনযাত্রার সুযোগ, দারিদ্র্যের হ্রাস এবং স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতে বিনিয়োগের বৃদ্ধি। ভারতের জিডিপির বর্তমান চিত্র। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর তথ্য অনুযায়ী 2023 সালে ভারতের মাথাপিছু জিডিপি $2500 কাছাকাছি। এটি গত এক দশকের তুলনায় দ্বিগুণের বেশি। তবে এই পরিসংখ্যান ভারতের মতো বৈচিত্র্যময় দেশকে পুরোপুরি প্রতিফলিত করে না। শহুরে অঞ্চলের মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গ্রামীণ এলাকাগুলি এখনো আয়ের বৈষম্যে বিরাজমান। কেন এটি একটি পরিবর্তনের মোড় এবং মুহূর্ত? ভারতের মাথাপিছু জিডিপি এমন একটি স্তরে রয়েছে যা অর্থনীতির দ্রুত বিকাশের জন্য সম্ভাবনা তৈরি করেছে। আর এই মুহূর্তটি কয়েকটি কারণের জন্য গুরুত্বপূর্ণ। এক হচ্ছে গ্লোবাল ইনভেস্টমেন্টের আকর্ষণ। উচ্চ মাথাপিছু জিডিপি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে। তারা এমন দেশে বিনিয়োগ করতে আগ্রহী যেখানে ক্রয় ক্ষমতা বেশি এবং বাজারের সম্প্রসারণের সুযোগ রয়েছে। দুই, বাড়তি মধ্যবিত্ত শ্রেণী। ভারতের মধ্যবিত্ত শ্রেণী দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটি ভোক্তা শ্রেণী বাড়াচ্ছে, যা উৎপাদন, পরিষেবা এবং প্রযুক্তি খাতকে আরো শক্তিশালী করছে। তিন, ডিজিটাল ইকোনমিক ভূমিকা। ডিজিটাল প্রযুক্তি এবং স্টার্টআপ সংস্কৃতির উত্থান ভারতের অর্থনীতিকে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই খাতগুলি জিডিপি বৃদ্ধিতে বড় ভূমিকা রয়েছে। চার, উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি। ভারতের মেক ইন ইন্ডিয়া এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ PLI স্কিমগুলি উৎপাদন খাতকে উজ্জীবিত করছে। এর ফলে মাথাপিছু আয়ের উন্নতি হওয়া দেখা যাচ্ছে, চোখে পড়ছে এবং এটি তৈরি হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং সুযোগ। ভারতের মাথাপিছু জিডিপি বৃদ্ধি হওয়া সত্ত্বেও কিছু চ্যালেঞ্জ তো থেকেই যায়। আয়ের বৈষম্য, শহর ও গ্রামাঞ্চলের মধ্যে আয়ের ফারাক দেশের সামগ্রিক উন্নয়নে একটা বাধা সৃষ্টি করে। দুই, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রয়োজন। গুণগত মানের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত না করা গেলে অর্থনৈতিক অগ্রগতি টিকবে না। পরিবেশগত চ্যালেঞ্জ। অর্থনৈতিক দ্রুত পরিবর্তনের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং টেকসই উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এবারে কয়েকটি ডাটাতে আসছি। যেমন আমরা যদি দেখি ইন্ডেক্স মানে যেটা আমাদের ভারতে আছে সেটা হচ্ছে সেন্সেক্স। চায়নায় যদি দেখা হয় হ্যাংসেং, সেটা আছে ৮৫০০ ২০০৪-এ। আর ইন্ডেক্স ফান্ড সেটা 2009-এ সেটি দাঁড়িয়েছে ৩২০০। তার মানে মাল্টিপ্লাই হচ্ছে 4 গুণ। US
ডো জোন্স যেটা আছে 700 1997-এ, সেটি হয়েছে 12,000 1988-তে। 97 থেকে 1988, ভুল বললাম, 1988 থেকে 1997, মানে 9 বছরে 17 গুণ। আর জাপানের নিকেই আছে 2,000 1978-এ, আর 1986-তে হয়েছে এটি 37,000 গুণ, যেটি হচ্ছে 19x, মানে 19 গুণ। তো সে হিসাবে ইন্ডিয়া সেন্সেক্স 2014 ছিল 27,000, বর্তমানে প্রায় 80-র কাছাকাছি। আপনারা এবার দেখুন যে ইন্ডিয়া সেন্সেক্স কোথায় গিয়ে পৌঁছতে পারে আগামী 30-এ। তো সেটি কত গুণ হতে পারে, মানে 27 থেকে যদি 80 ধরা হয়, 27 54, প্রায় 3 গুণ এখন আছে 2024-এ। ভবিষ্যতে দেখা যাক 5-6 বছরে কোথায় যেতে পারে। ভারতের মাথাপিছু জিডিপির যে পরিবর্তন এসছে, এটি দেশের অর্থনৈতিক গতিপথকে নতুন মাত্রা, একটা উন্নত জায়গায় পৌঁছে গেছে। তবে এই উন্নয়ন টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জন্য কৌশলগত বিনিয়োগ, সঠিক নীতিমালা এবং সকল স্তরের মানুষের উন্নয়নের দিকে নজর দেওয়া প্রয়োজন। আপনারা যারা এই বিষয়টি নিয়ে আগ্রহী, সেদিকে নিজেদের দক্ষতা বাড়াতে চান, অর্থনৈতিক অভিযাত্রার অংশ নিতে পারেন। আর এই লাইভ সেশনটিকে বেশি করে শেয়ার করুন। আর আপনাদের কোনো কোয়েরি বা কোশ্চেন থাকলে অবশ্যই জানান এবং পরবর্তী সেশনের জন্য তৈরি থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।